শুধু আমার বোনের বোন নয়, আয়ুষ আমার বন্ধু। তাহলেও তোমাদের মধ্যে যা কিছু কথাবার্তা সবকিছু মেইনলি তুতুলকে নিয়ে হওয়া উচিত উচিত কিন্তু আমার ধারণা কাল তোমরা তুতুলকে নিয়ে কোনো কথা বলনি। বললে আমাদেরও ঘর থেকে চলে আসতে বলতে না। বল না মিতুল, কি বলেছে? বাড়ির লোকদের কাছে কোনো কথা গোপন করতে নেই, সব কথা বলতে হয়। এক বোন তো কথা না শুনে নিজের জীবনটাকে শেষ করে দিল, এখন তুইও যদি কথা না শুনিস। মিতুল, আমার মনে হয় তুতুলের সূত্রেই তো ওদের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক। এখন যখন তুতুলই নেই, তখন ওদের সঙ্গে যোগাযোগ রাখার তো আর কোনো মানে হয় না। বাবা, তুমি আমাকে টার্ম ডিক্টেট করে দিতে পারো না। কি বললে? তোমরা কি করবে সেটা যেমন আমি বলে দিই না, আমি কি করব সেটাও তোমরা আমাকে বলে দিতে পারো না। আমি একজন অ্যাডাল্ট, আমি বাচ্চা মেয়ে নই। রাখো তোমার অ্যাডাল্ট। আমরা কেউ বাইরের লোক নই, আমরা তোমার নিজের লোক। ছি, মা বাবা দাদু ঠাকুমা সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি অ্যাডাল্ট। মা কথায় কথা বাড়ে। আমি যখন বারবার বলছি যে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে, তখন আমার যাওয়াটা প্রয়োজন। আর আমি আশা করব আমার বেরোনোর সময় তুমি আর কোনো সিন করবে না। আমার কথা শোন, এরকম অসুস্থ অবস্থায় কেন বেরোতে চাইছিস? আচ্ছা, এরপর বিছানায় পড়ে থাকলে কে সামলাবে? বল বল, কে সামলাবে? মা, তুমি ভুলে যাচ্ছ আমি একজন ডক্টর। আমি যেমন অন্যের শরীরের ভালো মন্দর খেয়াল রাখতে পারি, তেমন নিজের শরীরের ভালো মন্দর খেয়ালও আমি রাখতে পারি। তোমরা সবাই শুধু শুধু ব্যস্ত হচ্ছ আমাকে নিয়ে তোমাদের এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি যত বড়ই হও না মিতুল, তুমি কোথায় যাচ্ছ এটা না জেনে আমরা তোমাকে কিছুতেই যেতে দেবো না। বেশ, তাহলে আমি বলছি, আমি আয়ুষের স্টুডিওতে যাচ্ছি। ঠিক ঠিক ধরেছি, আমি এটাই ভাবছিলাম বাবা। মিতুল, নিজের বোধ বুদ্ধি সব বিসর্জন দিয়েছো। তুমি আবার সিনেমা স্টুডিওতে কবে গেছো? আর তুমি যে সেখানে যেতে চাচ্ছ সেখানে তোমার কি? ও তো যাচ্ছে অভিনয় করতে, আর তুমি কি জন্য সেখানে যেতে চাইছো? তুমি জানো না এই সব লাইনে লোকে পাঁচ কথা বলে নায়কের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখলে? তুমি আবার এর মধ্যে নিজেকে জড়াচ্ছ কেন? না, তার থেকেও বড় কথা, ও সেখানে যেতে চাইছে কেন?